আমার স্বামী একজন ডাক্তার। সে আমাকে রোজ রাতে একটা ইঞ্জেকশন দেয়, যার ফলে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আর আমি আরাম করে ঘুমাতে পারি। একদিন ঘর পরিষ্কার করার সময় ইঞ্জেকশনটা পড়ে ভেঙে যায়। স্বামী রাগ করবে জেনে আমি ওটাতে জল ঢেলে দিই। রাতে ও আমাকে সেই জল ঢালা ইঞ্জেকশনটাই দেয়, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। আমার ঘুম আসছিল না, তাই আমি তাকে খুঁজতে বাইরে বেরোই। তারপর আমি যা দেখলাম সেটা দেখে আমার বুক কেঁপে উঠল, কারণ ওখানে তো আমার বিয়ের এখন 2 সপ্তাহ হয়েছে। আজকাল আমার শরীরে একটা অদ্ভুত যন্ত্রণা শুরু হয়েছে। এই ব্যথাটা আমার রাতের বেলায় উদয় হয় আর সকাল হলেই সেটা চলে যায়। সকালে আমার শরীরে কোনো ব্যথা থাকে না। আমি ভাবতে থাকি এটা কীরকম ব্যথা যেটা শুধু রাতেই হয়। প্রথম প্রথম আমি চুপচাপ এই যন্ত্রণাটা সহ্য করে নিচ্ছিলাম, কিন্তু তারপর সাথে সাথে ব্যথাটা বাড়তে থাকে। আমার নাম অঞ্জু, স্বামী একজন ডাক্তার, কিন্তু আমি আমার এই সমস্যার কথা তাকে জানাইনি, কারণ আমি যে পরিবার থেকে এসেছি সেই পরিবারে ডাক্তারদেরকে ভালো চোখে দেখা হয় না। আমার মা বলে যে ডাক্তাররা শুধু ওষুধের নাম করে মানুষদের অনেক রকম কেমিক্যাল খাওয়ায়, যার ফলে তাদের শরীর খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমরা এইসব জালিয়াতিতে ডাক্তারদের বিশ্বাস করতাম না। আমরা জাদুবিদরা চাবিজের সাহায্যেই নিজেদের চিকিৎসা করাতাম। আর তাই আমি আমার অবস্থার কথা আমার স্বামীকে জানাইনি। আমার মা তো কোনো ডাক্তারের সাথে আমার বিয়ে দিতেই চায়নি, কিন্তু যেহেতু আমার স্বামী বড়লোক ছিল তাই মা রাজি হয়ে গেছিল। বিয়ের পর সব কিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন আমার এই যন্ত্রণা শুরু হয় আর তারপর থেকে এটা বাড়তেই থাকে। দিনের বেলা এই ব্যথা ছিন্নমাত্র থাকে না, আমি একদম সুস্থ থাকি, কিন্তু বিকেল হলেই আমার সারা শরীরে এত ব্যথা করে যে আমার উঠে দাঁড়াতেও কষ্ট হয়। আমার স্বামী একজন ভালো মানুষ ছিল, সে আমার খুব খেয়াল রাখতো আর আড়াল থেকে আমার ওপর নজর রাখতো। মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম, তুমি লুকিয়ে লুকিয়ে আমার ওপর নজর রাখো কেন? ও বলতো, আমি তোমাকে ভালোবাসি আর আমার ভালোবাসা আমাকে কখনো তোমার ওপর থেকে নজর সরাতেই দেয় না। আমি যখন তোমার সাথে থাকি না তখনও আমার নজর তোমার ওপরে থাকে। এমন একটা স্বামী পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করতাম। একদিন আমার স্বামী আমার কাছে আসে আর এমন একটা কথা বলে যেটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বলে, আমি জানি রাতে তোমার সারা শরীরে খুব ব্যথা করে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তাই এই কথাটা শুনে আমি চমকে উঠলাম। আমি আমার শরীরের ব্যথার কথা শুধুমাত্র মাকে জানিয়েছিলাম, আর কাউকে জানাইনি। তারপর ও আমাকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমায় চিকিৎসা করব, তারপর আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আমি তো ঘাবড়ে গেলাম, কারণ আমার ডাক্তারদের ওপর একদম বিশ্বাস ছিল না। এই কথাটা বলে আমার স্বামী চলে যায়। আমি সারাদিন ভাবতে থাকি যে সে আমাকে ওষুধ দেবে। বিকেলবেলা সে তার ঘর থেকে এসে আমাকে বলে, আমি তোমার জন্য একটা ইঞ্জেকশন এনেছি, এটা নিলে তুমি ঠিক হয়ে যাবে। প্রথমে তো আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে সান্ত্বনা দেয় যে সব ঠিক হয়ে যাবে। আমি আমার স্বামীর কথা মেনে নিলাম আর ইঞ্জেকশনটা নিতে রাজি হয়ে গেলাম। তারপর সে আমাকে শুতে বলে আর ইঞ্জেকশনটা দিয়ে দেয়। ইঞ্জেকশনটা নেওয়ার পর আমার গোটা শরীর কেমন অস্থির হয়ে ওঠে, কিন্তু কিছুক্ষণ পর আমি খুব আরাম বোধ করি। শরীরের ব্যথাটা হঠাৎ করে উধাও হয়ে গেল আর এই আরামে আমার ঘুম চলে আসে। আমি জানি না তারপর কি হলো, কারণ আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে আমার ঘুম ভাঙলো। অনেক দিন পর আমি আরাম করে সারা রাত ঘুমালাম। এই যন্ত্রণাটার জন্য আমি অনেক দিন ঠিক করে ঘুমাতেই পারিনি। সকালে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি। আমি বলি যে আগের থেকে অনেক ভালো আছি। ও বলে যে এবার থেকে রোজ রাতে আমি তোমাকে একটা করে ইঞ্জেকশন দেব। আমাকে বলে ইঞ্জেকশন নেওয়ার আগেই আমি যেন একদম না ঘুমাই। আমি মাথা নাড়লাম। তারপর থেকে রোজ রাতে ও আমাকে একটা করে ইঞ্জেকশন দিত, যার ফলে আমার শরীরের ব্যথাটা একেবারে চলে যেত আর আমি খুব আরাম পেতাম। তারপর আমার এত গভীর ঘুম আসতো যে আমি সারা রাত চোখ খুলতে পারতাম না। ভোরের দিক আমার ঘুম ভাঙতো আর আমি খুব সুস্থ বোধ করতাম। এইভাবে 1 বছর ধরে আমি ইঞ্জেকশনটা নিতে থাকি। আমি আমার মাকে বলিনি যে আমি ইঞ্জেকশনটা নিচ্ছি।
একদিন আমার মা আমার বাড়িতে আসে আমার সাথে দেখা করতে। আমার ভয় হয় যে মা সেই ইঞ্জেকশনটা দেখে না ফেলে, ওটা দেখলে মা খুব রেগে যাবে আর আমার স্বামীকে জিজ্ঞেস করলে বসবে যে সে আমাকে কেন এরকম বিষাক্ত ওষুধ দিচ্ছে। আমি ভাবতে লাগলাম কি করা যায়। মা যে ঘরটাতে বসেছিল সেই ঘরে ইঞ্জেকশনটা রাখা ছিল। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসে, আমি কিছু কাজের জন্য মাকে ঘরের বাইরে বার করে আনলাম। তারপর আমি নিজে ঘরে গিয়ে ওই ইঞ্জেকশনটা অন্য একটা জায়গায় লুকিয়ে ফেললাম। আমি শান্তি পেলাম। তারপর আমার মা বাড়িতে চলে গেল। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি সমস্ত ঘর পরিষ্কার করলাম, শুধু একটা ঘর বাকি ছিল, যেই ঘরে ইঞ্জেকশনটা রাখা ছিল। আমি সেই ঘরের সব জিনিসপত্র অন্য ঘরে নিয়ে গিয়ে রাখলাম, কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটলো যেটা আমাকে খুব ভয় পাইয়ে দিল। আমি যেই ওই ইঞ্জেকশনটা অন্য ঘরে নিয়ে যেয়ে রাখতে গেলাম, তখন সেটা আমার হাত থেকে পিছলে পড়ে গেল। আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আগেরবার আমার স্বামী আমাকে খুব বকা দিয়েছিল। ইঞ্জেকশনের বোতলটা মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু সেটা ভাঙেনি। সেখান থেকে অনেকটি ইঞ্জেকশন মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। এখন সেই বোতলে একটুখানি ইঞ্জেকশন পড়েছিল। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার স্বামী জানতে পারলে কি হবে কি জানি। অনেকক্ষণ ধরে বসে ভাবতে লাগলাম যে কি করা যায়। আমার স্বামী বাড়িতে এসে তো খুব রাগ করবে। তারপর আমি মাথা খাটিয়ে একটা উপায় বের করলাম। আমি ওই ইঞ্জেকশনের বোতলে জল ঢেলে দিলাম আর সেটাকে আগের মতো ভর্তি করে ফেললাম। এবার আমি নিশ্চিত হলাম আমার স্বামী আর জানতে পারবে না যে অনেকটি ইঞ্জেকশন পড়ে নষ্ট হয়ে গেছে। আমার স্বামী যখন আসে তখন আমি একটু ভয়ে ভয়ে থাকি, এই আশঙ্কায় যে ও যদি জেনে যায় ইঞ্জেকশনের বোতলে জল ভরা আছে। আমার স্বামী ইঞ্জেকশনটা হাতে নিয়ে দেখলো, তারপর আমাকে দিয়ে দিল। আমি নিশ্চিত হলাম যে সে কিছু বুঝতে পারেনি। ইঞ্জেকশনটা নেওয়ার পর আমি অপেক্ষা করছিলাম যে আমার ঘুম আসবে কখন, কিন্তু আজ আমার ঘুম আসছিল না। আমি খুব চিন্তিত হলাম যে কেন আমার ঘুম আসছে না। আমার শরীরে কোনো ব্যথা নেই, রোজ ইঞ্জেকশনটা নেওয়ার পর আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু আজ আমি জেগেছিলাম, কিন্তু আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম এই আশায় যে খুব তাড়াতাড়ি আমার ঘুম আসবে। মাঝরাতে আমার স্বামী বিছানা থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে গেল। আমি ভাবতে লাগলাম যে সে কোথায় গেল। ভাবলাম হয়তো বাথরুমে গেছে। আমি ওর ফিরে আসার অপেক্ষা করছিলাম, কিন্তু বেশ কিছুক্ষণ পরেও যখন ও ফিরে এলো না, আমি তখন ওকে খুঁজতে বাইরে বেরোলাম। বাইরে এসে আমি দেখি বাড়িতে কেউ নেই। আমি আমার স্বামীর নাম ধরে অনেক ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি খুব উদ্বিগ্নপূর্ণ হয়ে বাড়ি ফিরে এলাম। ভোর 5টার সময় আমার স্বামী ঘরে ফিরে আসে। আমি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলাম যাতে ওর মনে হয় আমি ঘুমাচ্ছি। আমি সারাদিন খুব চিন্তিত ছিলাম। আমার বাড়ির খুব কাছে আমার একটা বন্ধুর বাড়ি ছিল। আমি তার বাড়িতে গেলাম আর তাকে সব কথা খুলে বললাম। সে সব কথা শুনে বলল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তোর রাতের ঘুমটা ওই ইঞ্জেকশনের জন্যই আসে। তোর শরীরের ব্যথাটাও এখন চলে গেছে, কিন্তু তোর স্বামী রাতের বেলা কোথাও একটা যায়। এমনটা নয় তো যে সে ইচ্ছে করে তোর সাথে এসব করছে। আমি এটা মানতে অস্বীকার করলাম আর বন্ধুর সাথে খুব ঝগড়া করে বাড়ি ফিরে এলাম। আজ রাতে আমার স্বামী আমাকে আবার সেই ইঞ্জেকশনটা দিয়ে ঘুম পাড়ায়, কিন্তু আমি ঘুমোই না। রাতের বেলা আমি আবার লক্ষ্য করি যে সে বিছানা থেকে উঠে বাইরের দিকে বেরিয়ে যায়। আজ আমি তার পিছু নিলাম যাতে আমি জানতে পারি যে ও কোথায় যায়। আমার স্বামী ঘর থেকে বেরিয়ে যায়, পেছনের দরজা দিয়ে স্টোর রুমে চলে যায়। আমি ওর পেছন পেছন যাচ্ছিলাম, খুব আস্তে আস্তে পা ফেলছিলাম যাতে কেউ বুঝতে না পারে যে আমি কারো পিছনে আছি। আমি ভাবতে থাকি যে আমার স্বামী এত রাতে গুদাম ঘরে কি দরকার। সে দরজাটা খুলে গুদাম ঘরে ভেতরে ঢোকে আর বাইরে আমি দাঁড়িয়ে ওর বেরোনোর অপেক্ষা করছিলাম, কিন্তু ও বেরোলো না। কিছুক্ষণ পর আমি খুব উদ্বিগ্ন হয়ে গুদাম ঘরের দরজাটা খুলে ভেতরে উকি মারলাম। ভেতরের দৃশ্যটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ ভেতরে তো কেউ নেই। আমি দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরে শুধু কিছু পুরনো জিনিসপত্র পড়ে আছে। আমি ভাবতে লাগলাম যে আমার স্বামী কোথায় গেল। এই ঘরে তো কোনো জানালাও নেই যে সেখান থেকে বেরিয়ে যাবে। ভাবতে ভাবতে হঠাৎ আমি একটা জিনিসে হোঁচট খাই। নিচে তাকিয়ে দেখলাম আমার পায়ে
লেগে একটা চাদর সরে গেছে। চাদরটা সরে যাওয়ার ফলে আমি মাটিতে এমন একটা জিনিস দেখতে পেলাম, যেটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। নিচে একটা ছোট্ট দরজা ছিল। আমি কাঁপতে কাঁপতে যখন দরজাটা খুললাম, তখন দেখলাম নিচে যাওয়ার জন্য একটা সিঁড়ি আছে। এইসব দেখে আমি ঘাবড়ে গেলাম। আমার কৌতূহল আরও বেড়ে গেল, তাই আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। সিঁড়ি ভেঙে যখন আমি নিচে পৌঁছালাম, তখন আমি আরও ঘাবড়ে গেলাম। নিচে আমি আমার স্বামীকে দেখলাম কিছু লোকের সাথে কথা বলতে। এই সব দেখে আমি ভয় পেয়ে লুকিয়ে পড়লাম। সামনে একটা বড় ঘর ছিল। আমি কখনো ভাবিনি যে আমার বাড়ির নিচে এমন একটা ঘর আছে। আমার স্বামী সিগারেট খাচ্ছিল, তার সাথে আরও দুজন লোক ছিল যাদের মুখ ঢাকা ছিল। তারপর আমার বর ওই রুমটা থেকে চলে গেল। তারপর আমি ভেতরে ঢুকলাম, দেখলাম একটা মহিলা চেয়ারের সাথে বাঁধা রয়েছে, আর ঘর ভর্তি সোনা দানা মোহর এককারি টাকা, যা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। তারপর আমি মহিলাটার হাত পা খুললাম। মহিলাটা আমাকে সব কিছু খুলে বলল যে আমার বর একজন ডাকাত দলের সর্দার। রোজ রাতে তারা চুরি করতে যায়, আর যত সোনা দানা টাকা পয়সা পায় সব এখানে এসে জমা করে। সে আরও বলল, আমি যাতে জানতে না পারি তার জন্য আমার বর আমাকে রোজ রাতে একটা করে ঘুমের ইঞ্জেকশন দিত, যাতে আমি ঘুমিয়ে গেলে সে খুব সহজেই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। পরের দিন সকালবেলা আমি পুলিশকে সব কিছু জানালাম। পুলিশ এসে আমার স্বামীকে গ্রেপ্তার করলো। এখন আমি অনেক ভালো আছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর হ্যাঁ, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ।